আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শুধু একটি গল্প নয়, বরং আমাদের জীবনের প্রতিচ্ছবি। একটি গল্প যা শুনে হয়তো আপনার হৃদয় ভিজে উঠবে, চোখের কোণে পানি এসে যাবে, আর আপনি ভাববেন, আমরা কি সত্যিই আমাদের মায়ের প্রতি ন্যায্য আচরণ করছি? গল্পের শুধু ছোট্ট একটি গ্রামের এক সাধারণ ঘরে থাকতেন এক মা আর তার একমাত্র ছেলে। বাবা মারা গেছেন অনেক আগেই। মায়ের জীবন কেটে যায় ভোরে উঠে অন্যের বাড়িতে কাজ করে, ক্ষেতের ধুনো মেখে, সবার কাপড় ধুয়ে, রান্না করে। ছেলে ছিল মায়ের চোখের মণি, তার ভবিষ্যতের স্বপ্ন। মা প্রতিদিন সকালে নাস্তা না করেই ছেলেকে স্কুলে পাঠাতেন। নিজের জন্য কিছু কিনতেন না, কিন্তু ছেলের বই, খাতা, পেন্সিল সব যেন ঠিকমতো থাকে সেটা নিশ্চিত করতেন। ছেলেটা বড় হতে লাগল মায়ের ত্যাগে। মায়ের হাতে গড়া সেই ছেলে পড়াশোনায় ভালো করল, শহরে গিয়ে পড়াশোনা শেষ করল, চাকরি পেল। কিন্তু ধীরে ধীরে শহরের চাকচিক্য, নতুন বন্ধুবান্ধব, মোবাইল, সোশ্যাল মিডিয়ার আসক্তি সবকিছু মিলিয়ে ছেলে বদলে যেতে লাগল। শুরুতে ফোন করত প্রতিদিন, পরে সপ্তাহে একদিন, তারপর মাসে একদিন, শেষে মাস পার হয়ে যেত, তবুও ফোন আসত না। মা অপেক্ষা করতেন, জানালার পাশে বসে থাকতেন, হয়তো আজ ছেলে আসবে। একদিন গ্রামে খবর এলো, শহর থেকে ছেলে আসছে। মা খুশিতে কাঁদতে কাঁদতে রান্নাঘরে গিয়ে প্রিয় ছেলের জন্য তার পছন্দের খাবার রান্না শুরু করলেন। কিন্তু শহর থেকে আসা ছেলে মায়ের সেই সাধারণ ঘরে বসে থাকতে অস্বস্তি বোধ করল। বলল, মা, এখানে আর ভালো লাগে না, আমি তো শহরের মানুষ হয়ে গেছি। মা কিছু বললেন না, শুধু মুচকি হেসে বললেন, বাবা, শহরের আলো অনেক সুন্দর, কিন্তু মায়ের চোখের আলো হারিয়ে গেলে অন্ধকার লেগে যায়। এরপর কিছুদিন কেটে গেল। একদিন ছেলে শহর থেকে ফোন পেল। গ্রামের মানুষ খবর দিল, তোমার মা অসুস্থ। ছেলে ব্যস্ত ছিল, বলল, আমি অফিসে আছি, পরে আসব। কিন্তু সেই পরে আর আসেনি। মায়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন, ছেলের জন্য রেখে গেলেন একটি চিরকুট। আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসব। শুধু চাইতাম তুমি মাঝে মাঝে এসে বলো, মা, আমি এসেছি। বন্ধুরা, এই গল্পটি কল্পনা নয়, বরং আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যাওয়া বাস্তবতা। আমরা যখন সফলতার সিঁড়িতে উঠি, তখন ভুলে যাই সেই হাতগুলো যারা আমাদের প্রথম পদক্ষেপ শিখিয়েছে। আমরা ভুলে যাই সেই অশ্রু যা আমাদের জন্য পড়েছিল, সেই ক্ষুধা যা মা নিজে সহ্য করে আমাদের পেট ভরিয়েছিল। আজকের এই শুক্রবারে আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মা বাবাকে শুধু স্মৃতিতে নয়, জীবনে বাঁচিয়ে রাখব। ফোন করব, সময় দেব, পাশে থাকব, কারণ জান্নাত আমাদের মায়ের পায়ের নিচে, আর সেই জান্নাত হারালে এই দুনিয়ার কোনো সফলতাই মূল্যহীন হয়ে যাবে। দর্শকবৃন্দ, যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, অনুগ্রহ করে আপনার মা বাবার সাথে এখনই যোগাযোগ করুন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই ভালোবাসার বার্তা পায়। আমাদের চ্যানেল দিগন্ত ভাবনা সাবস্ক্রাইব করুন, যেন এমন আরও হৃদয়স্পর্শী গল্প ও জীবনের শিক্ষা আপনার কাছে পৌঁছায় প্রথমেই। আল্লাহ হাফেজ।